আজকে আমি খুব সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, তো পড়াটা কমপ্লিট করে নিয়েছি। তো ওইটা তোমাদেরকে দেখাইনি, কারণ আমি পড়তে গিয়ে ভুলে গেছিলাম। তো এরপর আমি চা খেয়েছি, চা খাওয়ার পরে আমি একটু স্নান করে একটু বাইরের দিকে হাঁটছিলাম, তারপরে ঠাকুমার সাথে রুটি করছিলাম। তোমরা ভাববে রুটি কেন, দুপুরবেলা আবার রুটি কী? কারণ হচ্ছে আগের দিনের আটাটা বেঁচে গেছিলো, তো ওইটাই সকালবেলা করে নিয়েছিল। হঠাৎ করে দেখছি আমি এখানে কেন বসে আছি, আসলে মা ফোন করে বললো যে চলে আয় দোকানে একটু বসবি, আর তোর দাদা যাবে এক্সাম দিতে। তো তাই জন্য আমি এখানে বসেছিলাম। তো আর দেখো মাঠে এরা ক্রিকেট খেলছিল, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যে আমি ছোটোবেলাতে এরকম করেই ক্রিকেট খেলতাম। হ্যাঁ, আমি মেয়ে হয়েও কিন্তু ক্রিকেট খেলেছি। এরপরে একটু চা দিয়ে গেল মা, আমি ওটাই খাচ্ছিলাম। তো আর বসে বসে ভাবছিলাম যে কালকে তো কলেজ আছে, কি করা যাবে। তো ভেবে ভেবে চাটা খাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না, কালকের চিন্তাটা আজকে করলে বেকার, আমার মাথাটাই যন্ত্রণা হবে। হুট করে আবার চা খাওয়ার পরে বাপি এনে দিল সিঙ্গাড়া, তো দুটো সিঙ্গাড়া এনে দিয়েছিল, আমি একটা খেয়েছি। তো তারপরে অনেক ঝাপটার পর আমি বাসে উঠেছি। কালকের মতন সেম সিচুয়েশান, শুধু বরফ পড়েনি, না হলে সব কিছু হয়েছিল, ঝড় ঝাপটা বৃষ্টি সব কিছু হয়েছিল। হুট করে আমি বাসটাও পেয়ে গেছিলাম। তো আরও সিচুয়েশানে ছিল, আমি সেভাবে ক্যামেরাটা ওপেন করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো বাস ভর্তি পুরো লোক ছিল, আর আমার সাথে তো অনেক ইয়ার্কিও করছিল। আমি এত বাসে যাতায়াত করি, মানে কলেজ বলো দোকান বলো, তো সবাই আমাকে চিনে গেছে। হুট করে আমি বাড়ি চলে এসেছি, আর আমাকে ঠাকুমা যেন ডাকছিল। আমি বলছি কী হয়েছে, তখন আমাকে বলছে যা চাবিটা নিয়ে আয়, এখানে ব্যাগগুলোও রেখে দিয়েছি। তো তারপরেই দেখো হঠাৎ করে আমার একটু ভয় লেগে গেছিলো, কারণ ভাবছিলাম যে কি করব এরপরে, কারণ কারেন্ট ছিল না। তারপরে চাবিটা খোলা মাত্র একটা শব্দ এলো। ঠিক আছে, আমি এখানে ঠাকুমাকে চাবিটা চাচ্ছিলাম, চাবিটা নিয়ে আসার পরে একটা শব্দ হলো। শব্দটা কি, যে এখানে একটা অ্যাডভেস্টার আবার ভেঙে গেছে, ফুটো হয়ে গেছে, তো জল পড়ছে। দেখো গরিব মানুষদের এইভাবেই দিন কাটাতে হয়, ঝড় বৃষ্টি, আমাদের সব কালেই কষ্ট। যাই হোক, সেই কষ্টের কথা আমি আর বললাম না। তো এবার একটু আমি ফ্রেশ হয়ে খেতে বসে গেছিলাম। তো এখানে পকোড়া এনেছিলাম, খাচ্ছিলাম। তো পকোড়া খাওয়ার পর আমার একটুও ভালো লাগছিল না, জল ঢালা ভাত আর আলু ভাজা খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। রাধে রাধে।